সিরাজগঞ্জ সদর উপজেলা আসনের উপজেলা নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট আলেমে দ্বীন ঐতিহ্যবাহী লাল মসজিদ জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মোস্তফা মাহমুদ বক্তব্য নিয়ে আসছেন। মাওলানা মোস্তফা মাহমুদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৈষম্য বিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারী শহীদ ছাত্রদের জন্য দোয়া অনুষ্ঠান এবং আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি বিশ্ববরেণ্য আলেমে দ্বীন, তার স্মৃতিকে স্মরণ করে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল সিরাজগঞ্জ সদর কামারখন্দ আসনের জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম, উপস্থিত আছেন সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জামাত ইসলামী বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার প্রচার এবং মিডিয়া সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম, উপস্থিত আছেন বিভিন্ন স্তরের জামাত এবং ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, অত্র এলাকার তৌহিদি জনতার একাংশ। অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই সব, মাগরিবের সময় অত্যসন্ন সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয় তাদের বক্তব্য পেশ করবেন। আমি বক্তব্য দিয়ে সময় ক্ষেপণ করে আপনাদের ধৈর্যচ্যুতির কারণ হব না, শুধু কয়েকটি কথা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। সম্মানিত ভাইয়েরা আমার, 2024-এর 5ই আগস্ট ছাত্রদের ভাষায় 36শে জুলাই যে সফল বিপ্লব সাধিত হয়েছে, এই বিপ্লব একদিনের ফসল নয়। এই বিপ্লবের জন্য রক্ত ঝরানো শুরু হয়েছে 28শে অক্টোবর 2006 সন থেকে। 28শে অক্টোবরের রক্ত আল্লামা দেলোয়ার হোসেন সাইদিদের মতো মহান ব্যক্তিত্বদের দীর্ঘ কারাভোগ, পিলখানা ট্র্যাজেডিতে নিহত বাংলাদেশের দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের শাহাদত, 13-14 আন্দোলন থেকে গুম, খুন এবং সিরিজ কারারুদ্ধ হওয়ার ঘটনায় নির্যাতিত নিপীড়িত মানুষের আহাজারি, সর্বশেষে 2024-এ এসে হাজারো ছাত্র জনতার রক্তের উপর দিয়ে যে বিপ্লব সফল হয়েছে, এই বিপ্লব সফলের পর যাদের কাছে অন্তর্বর্তীকালীন শাসন ক্ষমতা গেছে, জাতির আকাশসম প্রত্যাশা তাদের কাছে, তারা দেশটাকে সংস্কার করার মাধ্যমে আগামী দিনে আমাদের বসবাসের উপযোগী করতে আপ্রাণ চেষ্টা করছে। এই বিষয়টাকে দেশের আপামর জনসাধারণ ইতিবাচক দৃষ্টিতে দেখছে। আমরা আজকের এই সমাবেশ থেকে আপনাদের মাধ্যমে পুরো জাতির কাছে মেসেজ দিতে চাই, এক্ষেত্রে আমরা কোনো তাড়াহুড়া করতে রাজি নই, ঠিক কিনা? আমরা এই সন্ত্রাস কবলিত, দুর্নীতিগ্রস্ত, আওয়ামী পতিত স্বৈরাচার কর্তৃক খুবলে খাওয়া এই বাংলাদেশ তলাবিহীন ঝুড়িটাকে আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মর জন্য একটা উত্তম, সুন্দর, বৈষম্যহীন সমাজ হিসাবে রেখে যেতে চাই। আপনারা রাজি আছেন? এতে যদি 2-4 মাস সময় লাগে, সময় দিতে রাজি আছেন? সম্মানিত ভাইয়েরা আমার, আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, সকল ভুল ক্ষমা হবে কিন্তু কোনো অপরাধের ক্ষমা নাই। যত অপরাধ হয়েছে প্রত্যেকটা অপরাধের খুঁটিয়ে খুঁটিয়ে বিচার হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা অপরাধী 10 হাত মাটির নিচে, পানির নিচে থাকলেও খুঁজে বের করে তাদের শায়েস্তা করা হবে। পালিয়ে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই। সাইদি সাহেবের ভাষায় নাড়া দিয়েছি, মামু বাড়ি গিয়ে আশ্রয় নিয়েছ, কিন্তু মামু বাড়ি গিয়েও ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া যাবে না। মামুরা বের করে দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আন্তর্জাতিক চুক্তি বলে আমরা দেশে ফিরিয়ে আনবো। প্রত্যেকটা হত্যাকাণ্ডের যুক্তি নির্ভর সত্যনিষ্ঠ বিচারের মাধ্যমে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যেকটা অপরাধীকে বাংলাদেশের ফাঁসি কাস্টে ঝুলানো হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে দেলু শিকদার বানানো, শহীদ আব্দুল কাদের মোল্লাকে কসাই কাদের সাজিয়ে ফাঁসি দেওয়া,
ইন্টারমিডিয়েটের ছাত্রকে মাস্টার মাইন্ড বানিয়ে ফাঁসির রশিদে ঝোলানোর মতো প্রহসনের বিচার এই বাংলার জমিনে হবে না? হবে না? সম্মানিত ভাইয়ের আমার বক্তব্য শেষ করছি। কয়েকটা দাবি আপনাদের পক্ষ থেকে, আপনাদের মনের দাবি জাতির কাছে উপস্থাপন করতে চাই। আমরা বিগত দিনে দেখেছি আমাদের এই জাতিদ্রোহী ঘসেটি বেগমের এই সরকার আমাদেরকে রাষ্ট্রীয় ইন্ধনে, রাষ্ট্রের অর্থে ছাত্রদের শাহবাগে লেলিয়ে দিয়ে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের জিগি তুলেছিল, ঠিক কিনা? আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশের শতকরা 90 জন মানুষ মুসলমান। সুতরাং এই দেশে ধর্ম ভিত্তিক রাজনীতি চলবে। রাজি আছেন? ধর্ম বিরোধী কোনো রাজনীতি আগামী দিনে বাংলাদেশে চলতে দেওয়া হবে না। প্রত্যেকটা হত্যাকাণ্ডের খুঁটিয়ে খুঁটিয়ে বিচার হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা অন্যায় অপকর্ম ও প্রত্যেকটা পয়সা পাচার করার জন্য সঠিক কমিশন গঠন হবে, বিচার হবে। বিশেষ করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যক্তি স্বার্থ এবং দলীয় স্বার্থে ব্যবহার করার জন্য পুলিশ বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, প্রত্যেকটা বিভাগকে দলীয় লেজুড় বৃত্তিতে পরিণত করার অপরাধে দলের একেবারে গ্রাসরুট লেভেল থেকে শীর্ষস্থান পর্যন্ত প্রত্যেকটা আওয়ামীপন্থী নেতা কর্মীর বিচার হবেই হবে ইনশাআল্লাহ। পরিশেষে আমরা দাবি করব, বর্তমানে যারা সরকার পরিচালনা করছেন, আগামীতে স্বচ্ছ, সুন্দর, জনগণের অংশগ্রহণমূলক নির্বাচনে যে সরকার ক্ষমতায় আসবেন, তাদের কাছে আমাদের বলিষ্ঠ দাবি থাকবে, আগামী দিনে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক কোনো রাজনীতি বাংলাদেশে চলবে না। মুক্তিযুদ্ধ আমাদের জাতির অহংকারের স্থান। প্রত্যেকটা নাগরিকের অংশ আছে মুক্তিযুদ্ধে, ঠিক কিনা? আমরা যারা স্বাধীন বাংলাদেশে বসবাস করি, প্রত্যেকেই মুক্তিযুদ্ধের সমর্থক, প্রত্যেকেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এখানে মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষ বলে জাতিতে বিভাজনের রাজনীতি চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ পাক আপনাদের সবাইকে বৈষম্যহীন সমাজ বিনির্মাণের মাধ্যমে ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণের লক্ষ্যে জামাত ইসলামীর পতাকা দলে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের সাথে